আসাদ সরকারের পতন ইসরায়েলের কাছ থেকে একটি শাস্তিমূলক সামরিক প্রতিক্রিয়ার প্ররোচনা দিয়েছে, যা সিরিয়া জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে এবং 50 বছরের মধ্যে প্রথমবারের মতো একটি অসামরিক বাফার জোনে এবং তার বাইরে উভয় স্থল সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা গত 2 দিনে সারা দেশে প্রায় 480টি হামলা চালিয়েছে, সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদকে আঘাত করেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটোস বলেছেন যে ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে। মাত্র একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাশার আল আসাদের শাসনের পতনকে একটি নতুন নাটকীয় অধ্যায় বলে স্বাগত করেছিলেন। সোমবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, সিরিয়ার সরকারের পতন হলো প্রত্যক্ষ আঘাতের ফলে আমরা হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে আঘাত করেছি। অক্ষটি এখনও অদৃশ্য হয়ে যায়নি, তবে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি।